অবশ্য উনি দেখে গেলেন এনাদের যে অভিযোগগুলো ছিলেন এই অভিযোগগুলো ওনারা শুনেছেন এবং ওনারা যেটা স্টেপ নেওয়ার সেটা নেবেন। ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন। আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে। আজকের মুখ্যমন্ত্রী যে চালটা খেলেছেন, যে কারসাজি করে, যে চুগলিবাজি করে উনি যে জিতিয়েছেন, তার কিন্তু প্রমাণ কিন্তু মানুষ পেয়ে গেছেন যে উনি কি করেছেন কি না করেছেন। আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কি করেছেন। তাই এইটা আমি দ্বিতীয়বার করে আমি নিজে মুখে বলতে চাই না, সাধারণ মানুষ যেখানে বলছে সেখানে আমার কোনো বলার জায়গাই নেই। সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন। আমি চুপচাপ বসে যে এদের ওপর অত্যাচারগুলো করাচ্ছি সেটা উনি ভেবে থাকলে ভুল। উনি আজকের যে সাধারণ মানুষের যে রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছেন, টিউবকলে যাওয়া বন্ধ করেছে, টিউবকলটা মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে এনে দিয়ে যাননি, রাস্তাটা ওনার বাড়ির ওনার ঘাটের টাকায় রাস্তাটা করে দেবে না। এটা প্রধানমন্ত্রীর দেওয়া রাস্তা, প্রধানমন্ত্রীর থেকে দেওয়া টিউবকল, তাই এটার ওপরে মুখ্যমন্ত্রী এইবার জোর জুলুম করতে পারে না। সাধারণ মানুষ যাবেন, সাধারণ মানুষ টিউবকলে যাবে, বাজারে যাবে, রাস্তায় হাঁটবে, তারপরে দেখবে। প্রধানমন্ত্রী নিজেই কথা দিয়েছে যে বসিরহাটের মা বোনেদের, বসিরহাটের লোকেদের ওপর, মানুষদের ওপর ওনার নজর আছে, তো অবশ্যই নজর রাখবেন। আর আশা করি কখনো আসবেন না, কেন উনি যেভাবে ষড়যন্ত্র করছেন, তো ওরা ষড়যন্ত্রটা আর বেশি দিন চলবে না, ওনার ষড়যন্ত্র চলবে না। কি করে আসবেন উনিও রোহিঙ্গা ভাড়া করে আজকে সাধারণ মানুষকে, এই হিন্দু জাতিকে তাড়িয়ে দিয়ে উনি রোহিঙ্গাকে এখানে বসবাস করানোর প্ল্যান করছেন। তাই এটা কখনো সাধারণ মানুষ হতে দেবেন না। এখানকার হিন্দু মা বোনেরা জানেন যে নিজেদের জায়গা কি করে নিজেরা উদ্ধার করতে হয়। তাই সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার মা বোনেরা, সন্দেশখালী বিধানসভার মা বোনেরা তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাই মুখ্যমন্ত্রী আসুক, ওনার জবাব ওনাকে দিয়ে দেবেন। পরবর্তী যে হিংসা, ঘর বাড়ি ভাঙচুর, দোকান মারধর করা, মাথা কেটে নিয়ে ফুটবল খেলা, দেখুন আপনারাও দেখেছেন এই সন্দেশখালীতে শাহজাহানের যেই উৎপাত, তার কর্মীরা যা করে চলছে লাগাতার, তৃণমূল আর সেই গুন্ডা শাহজাহানের সেই লোক, এই গরিব মানুষ, এসটি শিডিউল ট্রাইবেরা বাড়িঘর ভেঙেছে, কিচ্ছু নেই এদেরকে। এই যে ছাদগুলি ভেঙেছে, দ্বিতীয়বার করার মতো তাদের কাছে পয়সা নেই। সবচেয়ে দুর্ভাগ্যজনক, জলের একটা পাইপ বসানো হয়েছে এখানে, একটা ডিপ টিউবওয়েল বসানো হয়েছে, ওখান থেকে জল খাওয়ার জন্য এখানকার লোক যায় জল আনার জন্য, সেটাকেও তার মধ্যে তৃণমূলের গুন্ডারা বসে থাকে, এখান থেকে জল নিতে দিচ্ছে না ইলেকশনের পর থেকে। পুকুরের জল খেয়ে এদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে। ভাত রান্না করেছে গরিব মানুষ, আমাকে এখন জিজ্ঞাসা করছে ভাত রান্না করেছিলাম, ভাতগুলো ফেলে সামনে ওঠার মধ্যে ফেঁকে ভাতের ড্যাগটা নিয়ে চলে গেছে। তো এই ধরনের অবস্থা সন্দেশখালীতে। আর মহিলা মুখ্যমন্ত্রী বলবেন আমি গরিবের জন্য কাজ করি, আমি এসটির জন্য, আমি এসসির জন্য কাজ করি। এর চাইতে গরিব এসটি ভারতবর্ষে কোথাও আছে? এখানে তাদের কাছে জলের খাওয়ার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আদিবাসী এরিয়া। তো আদিবাসীদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক স্কিম আছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রাজ্যে। সেই স্কিমগুলো এদেরকে দেবে না। আমাকে বলছে যে তৃণমূলে এরা যখন বুথে হেরেছে, 425-এর কাছাকাছি টোটাল ভোট ছিল, 400 ভোট বিজেপিতে গিয়েছে। তারপর থেকে অত্যাচার শুরু হয়ে গেছে। তার আগেও সন্দেশখালীতে অত্যাচার ছিল। মহিলাদের উপরে কী হয় মহিলারা নিজেই বলছে, আপনার রেকর্ডিং নিয়ে নিন, আপনারা আগেও এসছেন জানেন। তো কন্টিনিউ সেটা করে চলে আসছে এবং এখানে তাদের উৎপাত করে চলে আসছে। আর আপনি তো দেখলেন, আপনি কি স্টেপ নেবেন? দেখুন, আমি সমস্ত রিপোর্ট আমাদের কমিটি নিয়ে আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজিকে দেব এবং আমরা আগেও সন্দেশখালীর বিষয়ে পুরো দুনিয়াকে সামনে রেখেছি। সন্দেশখালীর মানুষের সঙ্গে যেটা অত্যাচার ক্রমাগত হচ্ছিল, আর এবার ইলেকশনের পরে এরা কন্টিনিউ যে করে আসছে। গরিব, এর চাইতে গরিব মানুষ তো আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গাতে নেই। আর তারপরে আমরা এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট, আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে জবাব তলব করব হোম মিনিস্ট্রির মাধ্যমে। এবং আমি আশা করি অমিত ভাই শাহ, দেশের গৃহমন্ত্রী, সক্ষম সেই বিষয় করতে। আর আপনারা জানেন এই রাজ্যের কতগুলো মন্ত্রী জেলে রয়েছে, যার নাম আমি নিলাম এখানে, উনিও তো জেলেই রয়েছেন। তো এইসব শাহজাহানদের মতো গুন্ডা, তাদেরকে প্রোটেকশন মমতা ব্যানার্জি দেয়, কতদিন পরে সেই বিষয়ে উনি কথা মুখ খুলেছেন, আপনারা দেখেছেন। তো এতে
ওনার দ্বারাই প্রায়োজিত গভর্নমেন্ট স্পন্সার্ড গুন্ডামি এখানে হয়। দাদা স্থানীয় বাসিন্দারা বলছে হ্যাঁ, তো ঠিকই তো বলছে, আপনার পেছনে ভদ্রলোক বলছে যে আমরা চলে গেলে আবার করবে। আমি মিডিয়ার সামনে বলছি সাবধান হয়ে যা ভাই, এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই, তাদেরকেও ছাড়া হবে না। এরা যদি ভারতবর্ষে থাকতে হয়, ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে, SC ST অ্যাট্রোসিটি অ্যাক্ট মেনে চলতে হবে, তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে। আর যারা এগুলি মানবে না তাদের ভারতে থাকার দরকার নেই। শাসক দল দাবি করছে তো উনিকে দেখছেন ওখানে 3 দিন যাবৎ গৃহমন্ত্রী গিয়ে রয়েছে, দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ 3 দিন ক্যাম্প করে রয়েছে, মিডিয়ার বন্ধুরা জানে না? উনি বললেও হবে, আপনাদের কাছে প্রমাণ নেই ক্যা দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ 3 দিন ক্যাম্প করেনি ওখানে? ক্যা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিজি চেঞ্জ করেনি ওখানে? রাজীব সিংকে সেখানে ডিজি বানিয়ে স্পেশাল ডিজি ওখানে পাঠানো হয়নি CISF থেকে উঠিয়ে? তাহলে অ্যাকশান করছে না কে বলছে? সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে করছে, কিন্তু যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তাকে উকসানি না দিয়ে সেটাকে শেষ করা, আমরা সেই দিশাতে কাজ করি। আমি তো বলি আমাদের আসার দরকার নেই, মমতা ব্যানার্জি আপনি ক্যাম্প করুন, শেষ করে দিন, আমাদেরকে আসার কী দরকার? আপনার রাজ্যে আপনি চালান, আপনি মুখ্যমন্ত্রী, আপনি মহিলা, আপনি তো সব কিছু পারেন, করেন, আমাদের আসার দরকার নেই। আমরা কেন আসবো? আমরা তখনই আসতে হয় যখন আপনি সেই কাজগুলো করেন না। আপনি উদাহরণ মণিপুরের, আপনি মিজোরামের, আপনি লন্ডনে চলে যাবেন, আপনি নিজের কথা বলুন। যদি বাইরে থেকে কেউ আসে বলে না আমার বাংলার কথা বলো, তো আমি তো বাংলার কথা বলছি। ওনাকে ইলেকশনে পলিটিক্যালি বলতে নেই, আমার বাংলার মানুষ বলতে হবে, বাইরে থেকে ওরা এসছে। তো ওটার সময় উনি বাইরে থেকে এসছে, এখন উনি বাইরে ঘরের লোকেদেরকে কি করছেন সেটা মানুষ দেখতে চায়, জানতে চায় ওনার কাছ থেকে। আর আমি আপনাকে বলছি এখানে মহিলাদের উপরে কেমন ধরনের শারীরিক অত্যাচার হয়েছে তার সাক্ষী আপনারা রয়েছেন, আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমাদের কাছে জানকারি গিয়েছে। কুচবিহারি গেছি, শুধু সন্দেশখালী তো হয় এমন নয়, কুচবিহারিতে গিয়েছি, আমি নাম বলতে পারবো না কারণ রেপ ভিকটিম, ওকে বাড়িতে গিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে সর্বশান্ত করে, তারপর শান্ত হয়নি, তারপর এক রাখাল করে একজন তৃণমূলের নেতৃত্ব স্থানীয় ওর উলঙ্গ করে মহিলার বুকের উপরে বসেছে, আর 20 জন মিলে তাকে রেপ করা হয়েছে। আজ পর্যন্ত মিশন হসপিটালে রয়েছে, অ্যাডমিট ICUতে রয়েছে, আজ পর্যন্ত তার FIR হয়নি, 164-তে তার স্টেটমেন্ট নেওয়া হয়নি। তার জন্য আরে ভাই, রেপ যদি কেউ হয় তাকে তো আননোন পার্সন করে সমুটু কেস নিতে হয়। থানাতে আসলে যখন যেই হসপিটাল এসে হসপিটাল যখন রিপোর্ট করে তখন সঙ্গে সঙ্গে MLC করতে হয়। MLC করার নিয়ম আছে ভাই, হসপিটালে কোনো অ্যাক্সিডেন্টাল কেস আর যদি মারামারিতে কোনো কিছু আহত হয়, ডাক্তার নিয়ম প্রথম পুলিশকে ফোন করতে হয়, পুলিশকে আসতে হয়, তার MLC রিপোর্ট দিতে হয় এবং কোর্টে ডাক্তাররা যায়। আরে কানুন আমরা জানতে, মমতা ব্যানার্জি একলাই মুখ্যমন্ত্রী হয়েছে, আমিও তো হয়েছি, আমি তো কানুনটা জানি। মূর্খের বাস নাকি ভারতবর্ষের মধ্যে? এভাবে কিভাবে মমতা ব্যানার্জিকে ছাড়া হবে না, ওনার নাটক সব এবার বন্ধ করে দেওয়া হবে। উনি অনেক করে নিয়েছেন, অন্ত হয়ে গেছে ওনার। আশ্বাস বলতে আমরা তো সবই কিছু জানালাম, তবুও দাদারা দিদিরা এসছে, রেখা দিয়ে এসছে, তো বললো ঠিক আছে এটা কোনো সমস্যা, এই ঝামেলা হবে না। তবে আমরা সেই আশায় তবুও বুক বেঁধেছি। আমরা ভোটের পরে আমরা যে ভোট আমরা যেই পার্টি দিই না কেন, ওরা ভাবছে যে আমরা বিজেপি করেছি। কেউ কোনোদিন বলে যে আমি এই পার্টি করব সেই পার্টি করব, ভোটের মাধ্যমে আমরা যে পার্টি করি না কেন, ওরা না ভেবে নিয়েছে যে আমরা বিজেপি করেছি। তা মারধর করছে, ঘর দোর সব ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পরে তো 4 তারিখে আমরা জানি যে ফলাফলটা কি হবে, মারাপিটটা শুরু হয়ে গেছে। এবার আমরা জানি যে যেহেতু TMC জিতে গেছে, বিজেপি হেরে গেছে, আমরা চুপচাপ আমাদের মতন ঘরেই রয়েছি। আমরা জানি যে ওরা জিতে গেছে, ওদের আনন্দ ওরা করতে বেরিয়েছে, কিন্তু আমরা সব রং টং ওরা সব মেখেছে, আমরা ঘরে রয়েছি। আমাদের ছেলে পুলে যখন রাস্তায় বেরিয়েছে তখন একটা ছেলেকে তাড়া করে গেল অনেক দূরটাই, তখন আমাদের বাড়ির ছেলে, তখন ভয়ে অনেক দূরে মানে পেরিয়ে চলে গেছে। পেরিয়ে যাওয়ার পরে আমরা বলছি কি হলো কি ব্যাপার, ওখানে গিয়ে দেখি না পুরো একদম লাঠালাঠি মারামারি হচ্ছে। আমাদের 4টে ছেলে পুরো মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত একদম। আজকে হ্যাঁ, সবকিছু জানানো হয়েছে। আমার নাম নুপুর সর্দার।